এখন আমি করে দেখাবো নতুন গোল লাল আলু দিয়ে ও ঢেঁড়স দিয়ে মিক্সড ভাজি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো। এখানে আমি গোল আলু কুচি করে কেটে নিয়েছি চুটা শুদ্ধ। এখন দিয়ে দিব চাক চাক করে কেটে রাখা ঢেঁড়স। এখন মিডিয়াম টু লো আছে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই থাক কি যে করি না, আসল জিনিসটা লবণ দিতেই তো ভুলে গেছি। বলুন তো, লবণ ছাড়া কি ঝাল কিছু রান্না হয়? আবারও ঢাকনাটা খুলে মাঝে মাঝে কি যে হয় না, সবকিছু একেবারেই ভুলে যাই, নিজের অজান্তেই হাসি পায়। একাই হেসে নিই। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে লবণটা যাতে ভালোভাবে মিশে যায়। ওই মিডিয়াম টু লো আছে আবারও ঢেকে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন ভাজিটা সিদ্ধ হওয়ার পর দিয়ে দিচ্ছি একটি ফেটানো মুরগির ডিম। হাফ চামচ ম্যাগি মশলা, হাফ চামচ কালো গোলমরিচের ফাঁকি, কিছু কাঁচামরিচের ফালি ও কিছু ধনিয়ার পাতা কুচি। এখন সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেল আমার মুরগির ডিম দিয়ে লাল গোল আলু ও ঢেঁড়সের ভাজি। এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ।